মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে অবশেষে 274 রানে অল আউট পাকিস্তান। এ যেন নতুন বাংলাদেশ। গত টেস্টে মিরাজ যেখানে 4 উইকেট নিয়ে থেমেছিলেন, দ্বিতীয় টেস্টে আজ 5 উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটারদের হতাশায় ভুগিয়েছেন। এই টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা হয়নি, আজ পুরো দিনই খেলা হয়েছে। টসে জিতে বাংলাদেশ ক্যাপ্টেন ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। আজ 2 পরিবর্তন নিয়ে মাঠে নামে পাকিস্তান। দলে 2 পেসার নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিকে বাদ দিয়ে দলে নেন লেগ স্পিনার আবরার আহমেদ এবং মীর হামজাকে। বাংলাদেশও 1 পরিবর্তন নিয়ে মাঠে খেলতে নেমেছে। চোটের কারণে শরীফুল ইসলামকে বাদ দিয়ে দলে নেন তাসকিন আহমেদকে। দিনের প্রথম ওভারে সাফল্য পান তাসকিন আহমেদ। আব্দুল্লাহ শফিককে বোল্ড আউট করে শুভ সূচনা করে বাংলাদেশ, কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত 1 উইকেটে 99 রান তোলে পাকিস্তান। লাঞ্চ বিরতির পর থেকেই শুরু হয় বাংলাদেশের বোলারদের আক্রমণ। একেবারেই ধসিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। সাকিব মিরাজের ঘূর্ণিতে পাকিস্তান দলের ব্যাটিং স্তম্ভ বাবর আজম, শান মাসুদ এবং রেজওয়ানকে ফিরিয়ে দেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। তবে আজ বাংলাদেশের ফিল্ডাররা ভালো করতে পারেনি, 3টি ক্যাচ মিস করেন। তবে বোলারদের প্রশংসা অবশ্যই করতে হবে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদকে। তাছাড়া সাকিব একদিক থেকে পাকিস্তানের ব্যাটারদের চাপ সৃষ্টি করেন, যার ফলে অন্য বোলারদের উইকেট পেতে সহায়তা করে। তাছাড়া সাকিব তুলে নেন বিশ্বসেরা ক্রিকেটার বাবর আজমকে। সব শেষে 274 রান তুলতে পেরেছে পাকিস্তান দল। তবে দিনের শেষে বাংলাদেশ ব্যাটিং এ নামলে কোনো বিপদ হতে দেননি 2 ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান। দলীয় বিনা উইকেটে 10 রান তুলে দিন শেষ করলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আরো একটি জয় চায় বাংলাদেশ, তাই সেই প্রস্তুতি নিয়ে কাল মাঠে নামে আবারও বাংলাদেশ। সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।